আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি কোনো সরকারি নিয়োগের সার্কুলার দেখাবো না, আজকে হচ্ছে প্রাইভেট চাকরির একটা নিয়োগ দেখাবো ইসলামী ব্যাংকের। তো সরকারি চাকরির পাশাপাশি প্রাইভেট জবগুলোর নিয়োগের সার্কুলার দেখাতে হবে, কারণ কেননা আপনার অনেকের কিন্তু চাকরির বয়স শেষ, আবার অনেকে আপনার সরকারি চাকরির প্রিপারেশন নেয়, আবার অনেক কি করে যে বেসরকারি চাকরির পাশাপাশি সরকারি প্রিপারেশন নেয়। তো সরকারি চাকরি তো আর আপনার মুখ দিয়ে বললেন আর হইল না, এটা অনেক সময়ের ব্যাপার আছে। তো অনেকের কিন্তু বয়স কিন্তু পড়ালেখা শেষের পরে কিন্তু চাকরি খোঁজে, তো ওই জন্য আমাকে কি করতে হবে, সরকারির পাশাপাশি বেসরকারি যে ভালো ভালো নিয়োগগুলো, ভালো ভালো কোম্পানিগুলো, ওগুলোর আমি নিয়োগ এখন থেকে আমি ওই ভিডিওগুলো আপলোড করব। ওই জন্য আপনারা ওই জন্য অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু সরকারি বেসরকারি সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আজকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে একটা ইসলামী ব্যাংকের একটা নিয়োগ। এটা হলো আপনার ইসলামী ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট, ওইখানে কিন্তু আজকে এটা দেখলাম আমি। তো যারা এই ধরনের চাকরির জন্য চেষ্টা করতে তারা কিন্তু দেখতে পারেন এটা। তো বাংলাদেশ পিএলসি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত তো নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা কিন্তু ইসলামী ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বা অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা এই নিয়োগটা দেখতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখন নিচে দেখবো এটা কি পদে এবং কি নিয়োগ এটা। তো কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক, দক্ষিণ এশিয়ার প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সিকিউরিটি গার্ড অস্থায়ী পদে নিয়োগের জন্য উদ্যমী, কর্মতৎপর এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত করার আহ্বান জানানো যাচ্ছে। তো এই পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শর্তাবলী, এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে। অর্থাৎ এটা একটা সিকিউরিটি গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনার হচ্ছে যারা এসএসসি পাশ করেই কিন্তু অনেকের আর পড়ালেখা নাই, বা অনেকে কিন্তু এইরকম নিয়োগ খোঁজে থাকেন, বা মোটামুটি কিন্তু আপনার অন্য অন্য যে সিকিউরিটি গার্ড বা অন্য অন্য ইত্যাদির থেকে কিন্তু মোটামুটি ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ডটা ভালো আছে, কেননা আপনার এটা আপনি একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই আপনার মোটামুটি একটা ভালো আর কি, মোটামুটি খারাপ না, আবার আপনার একটা সময়টাও আপনার রিজনেবল সময়ের মধ্যে কিন্তু আপনার ডিউটিটা পড়ে থাকে। ওকে। তো মোটামুটি মনে করেন আপনার হচ্ছে বুথের সিকিউরিটি গার্ড, আবার আপনার অন্য অন্য প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড, তার থেকে মোটামুটি আমি আশা করি ভালো আছে আর কি। তো এখানে আমরা দেখব যে এর বিষয়টা আমি একটা আমার নিজের ধারণা থেকে বললাম এইটা। তো যারা সিকিউরিটি গার্ড সম্পর্কে জব নিউজ খুঁজে থাকেন আপনারা, তারা কিন্তু আমার এই ভিডিও থেকে দেখে আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। আমি মনে করি এটা মোটামুটি ভালো আছে আর কি ইসলামী ব্যাংকের, কারণ বেতনটাও তাদের ভালো মোটামুটি, এবং তাদের সুযোগ সুবিধাগুলো ভালো আছে। তো আমরা দেখব বেতন স্কেল ও বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন, এবং বেতন এবং স্কেলটা সম্পর্কে কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো বেতন স্কেল হচ্ছে ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী বেতন স্কেল ধরা হয়েছে। বয়স সীমা যেটা, সেটা হচ্ছে 21শে আগস্ট 2025 তারিখে অনূর্ধ্ব 32 বছর বিআরপিডি সার্কুলার 54 তারিখ, অর্থাৎ একটা স্মারক নং দেওয়া আছে। তো এখানে হচ্ছে হলো 12/12/2024। তো এখানে বেতন স্কেল যেটা, সেটা হচ্ছে ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী, বিষয়টা বোঝার ট্রাই করি আমরা, যে ব্যাংকের যে নিয়ম নীতিমালা আছে, সিকিউরিটি গার্ডের বেতন এটা, তারপরে আপনার কম্পিউটার অপারেটরের এইটা, তারপরে আপনার ম্যানেজারের এইটা, তারপরে আপনার হচ্ছে হলো ক্যাশিয়ারের এইটা। তো সেই রকমই কিন্তু আপনার যে সিকিউরিটি গার্ডের যে বিধি অনুযায়ী আছে, এটা আপনার একদম হাই উপর থেকে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়েই ইসলামী ব্যাংকের নিচ থেকে পর্যন্ত যে বিদ্যমান বিধি অনুযায়ী যেটা আপনার বেতন, সেটাই কিন্তু দেওয়া হবে। তো এটা আমরা বুঝলাম। এরপর আমরা দেখব বয়স সীমা, কারণ এটা একটু ভালোভাবে বুঝাতে হবে, কারণ এই নিয়োগগুলো কিন্তু আপনার সচরাচর কিন্তু সবাই এগুলো করবে না, কারণ আমি জানি যারা এসএসসি পাস, তারা এসএসসি সম্ভবত বা এইচএসসি পাস তারাই করবে। তো তারা তাদের জন্য আর কি এটা, পাশাপাশি সবাই করতে পারেন যেটা যাদের ইচ্ছা আর কি এই নিয়োগগুলোর জন্য। তো বয়স সীমা হচ্ছে 21শে আগস্ট 2025 তারিখে অনূর্ধ্ব 32 বছর। আপনার কি কিন্তু এটা 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো অনেকে ভাবে না 30 বছরের পরে আর কি কি হবে, তো এখান থেকে মনে করেন আপনার 32 বছর পর্যন্ত আপনার এটাতে আবেদন করতে পারবেন। তো এখানে আমরা দেখলাম। এরপরে হচ্ছে এটাতে আপনার কি বিষয় দেওয়া আছে সেগুলো দেখবো আমরা। তো এসএসসি সমমান পাস, তার আগে আমি বলে নেই, আপনি কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কিন্তু শুধু সরকারি না, বেসরকারি চাকরি নিয়োগের তথ্যগুলো পাবেন আপনি। পাশাপাশি ভালো ভালো যে প্রাইভেট চাকরিগুলো, সেগুলো কিন্তু আমি আপলোড করব।
তো অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এখানে হচ্ছে হলো যারা সশস্ত্র বাহিনী যেমন আনসার, তারপর আপনার বিজিবি বা আপনার এরকম আগে যারা জব করছে তাদের জন্য কিন্তু এটা একটা অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনি যদি ফ্রেশার হন আপনি কিন্তু করতে পারবেন, সমস্যা নেই, আপনারও কিন্তু হবে। তো এটা কিন্তু জাস্ট শুধু একটা অগ্রাধিকার দেওয়া হবে তাদেরকে, অবশ্যই মানে তাদেরকে একটু হবে আর কি। তো আপনারা হবে ইনশাল্লাহ। তো এখানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য, সরকারি আনসার ব্যাটালিয়ন অঙ্গীভূত আনসার সদস্যদের অবসর গ্রহণ যথাযথ প্রমাণপত্র থাকতে হবে। তো এখানে হচ্ছে হলো বলে নেই, একমত আপনার এসএসসি পাস থাকতে হবে। দ্বিতীয়ত আপনার হচ্ছে হলো অবসরপ্রাপ্ত বাহিনী, যদি আপনি হচ্ছে হলো অবসরপ্রাপ্ত হন, এইরকম যারা আছেন তারাও করতে পারবেন। তাদের জন্য কিন্তু এখানে বয়সটা কিন্তু শিথিল করে দেয় আর কি, তারা কিন্তু একটু 32+ হলে তাদেরকে নেয় আমি যতটুকু জানি। তো অবসরপ্রাপ্ত বলতে কি আপনি হচ্ছে আনসার ব্যাটালিয়ন থেকে মনে করেন আপনার বয়স আপনি আবার আপনার বয়স আর শেষ হয়ে গেছে বা কোথাও জব করছিলেন আপনি, সেখান থেকে আপনি চলে আসছেন, আপনি কিন্তু এগুলোতে দেখতে পারেন আপনারা যারা এই ভিডিওটা দেখবেন। এরপর যারা সরাসরি মনে করেন আপনার আনসারের ট্রেনিং করছেন আনসার ব্যাটালিয়ন থেকে, তাদেরও কিন্তু যদি কোনো জব না হয় আপনারাও কিন্তু এগুলোতে করতে পারবেন, কেননা আপনার ইসলামী ব্যাংকে মোটামুটি বেতনটা অন্যান্য বুথ বা ইত্যাদি সিকিউরিটি গার্ডের থেকে মোটামুটি ভালো। আর সময়টাও যেটা আর কি, তো সময়টাও কিন্তু মোটামুটি কম আর কি। তো অফিসিয়াল টাইমই আর কি, যেটা বলবো আর কি। তো এরপরে হচ্ছে আপনি কিন্তু আনসারের যে সার্টিফিকেটটা থাকতে হবে। তো প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে উপযুক্ত এবং কমপক্ষে 5 ফুট 5 ইঞ্চি উচ্চতা সম্পন্ন হতে হবে। তো বুঝতে পারছি আমরা এখান থেকে শারীরিকভাবে কিন্তু তাকে সক্ষমতা বা শরীরের যে উচ্চতা সেটা কিন্তু 5 ফুট 5 ইঞ্চির বেশি হতে হবে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি আনসার ব্যাটালিয়ন অথবা অঙ্গীভূত আনসার হিসেবে কমপক্ষে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে আমি যেটা বললাম যে এখান থেকে যারা আনসার বাহিনীতে জব করছিলেন 3 বছর মিনিমাম, আপনার যে 3 বছর থাকে তাহলে আপনার এখানে একটা অগ্রাধিকার থাকবে কিন্তু, ঠিক আছে? তো এখানে এই নয় যে আপনি যদি ফ্রেশার হন, আপনি যদি আনসার না হন আপনি করতে পারবেন না, এটা কিন্তু এখানে কোনো উল্লেখ করা নাই। তো মনে করেন আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে, আপনি 5 ফুট 5 ইঞ্চি, আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এটাই আপনার ওই রকম কোনো না যে আপনাকে এটা অবসর অবসর সশস্ত্র বাহিনীর সদস্য হতেই হবে, আবার আপনাকে আনসার হতেই হবে। তো যারা ফ্রেশার তারা আবেদন করতে পারবেন। তো এখানে হচ্ছে যেটা আমি মেইন যে বিষয়টা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সর্বশেষ তারিখ, আবেদনের তারিখ কিন্তু 21/8/2025, অর্থাৎ আরও কিন্তু 20 দিনের মতো কিন্তু আছে। তো যারা এই নিয়োগটাতে আপনারা আবেদন করবেন, তো এটাতে কিন্তু আপনারা 20 দিন আছে, যারা ঢাকায় থাকেন তারা তো ওখানে সরাসরি গিয়ে কিন্তু আপনারা বিষয়টা কিন্তু দিতে পারেন। তো এই অবস্থা এখান থেকে 21 তারিখ পর্যন্ত, 21/8/2025 পর্যন্ত সময় আছে, এর মধ্যেই কিন্তু আপনারা আবেদনটা জমা দিবেন অবশ্যই। তো প্রার্থীগণকে অবশ্যই অনলাইন আবেদনপত্রের প্রিন্টের কপি এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি ডাকযোগে, এখানে হলো কি কি বললাম আমি, তাহলে একটু দেখে নেই, আমরা এটা পুরোটাই দেখে নেই। তো এখান থেকে হচ্ছে হলো অবশ্যই অনলাইন আবেদনপত্রের প্রিন্টের কপি, আপনি যে আবেদন করবেন অনলাইনে সে আবেদনপত্রের প্রিন্ট কপিটা নিতে হবে আপনাকে, শিক্ষাগত যোগ্যতাটা নিতে হবে, অভিজ্ঞতার সনদ থাকতে হবে আপনাকে যদি থাকে। তো জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এখান থেকে নিতে হবে, ফটোকপি 3টে নিতে হবে, ঠিক আছে? ও হ্যাঁ, ফটোকপি একটা হলে হবে। 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত করে নিতে হবে, যে কোনো কারো কাছ থেকে আপনি সত্যায়িত করে নেবেন। ডাকযোগে, এই যে অনলাইন আবেদনপত্র কপি সহ আপনার এখান থেকে ডাকযোগে, হ্যাঁ ডাকযোগে পাঠাতে হবে, এখান থেকে আপনার ডাকযোগে অথবা কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে আপনাকে পাঠাতে হবে। তো এখান থেকে হচ্ছে হলো আপনি এই কাগজপাতিগুলো ম্যানেজ করে কোনো একটা কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগের মাধ্যমে, ঠিকানাটা দেওয়া আছে, কোন ঠিকানা এই যে এখানে দেখে নেন, আগামী 28 আগস্ট 2025 তারিখের মধ্যে আবদ্ধ খামে ব্যাংকের প্রধান কার্যালয়, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড CHRO, হিউম্যান রিসোর্স উইং, ইসলামিক ব্যাংক টাওয়ার 40 দিলকুশা বাই ঢাকাতে পাঠাতে হবে। এটা কি বাড্ডা নাকি কি যে? তো এখান থেকে আমি বিষয়টা বলবো আপনারা কিভাবে কি প্রসেসটা করবেন, আমি একটু মানে খুলে বলি এখান থেকে। তো আপনি করবেন কি, আপনি প্রথমে হচ্ছে অনলাইন যে আবেদনের প্রিন্ট কপিটা আছে, অর্থাৎ সেই প্রিন্ট কপিটা আপনি এখান থেকে প্রথমে নিলেন, নিয়ে আপনার তথ্যটা আগে লিখলেন আপনি ওখান থেকে,
তারপরে আপনি এখান থেকে শিক্ষাগত যে যোগ্যতা, তো আপনি যদি এসএসসি পাস, এইচএসসি পাস যেটাই থাকে আপনার সেই যোগ্যতাটা আপনি সেটার আপনি একটা ফটোকপি করবেন, ঠিক আছে? সেই ফটোকপি করে আপনি নিলেন, নেওয়ার পরে আপনার হচ্ছে অভিজ্ঞতার সনদ, অর্থাৎ আপনি যদি এর আগে আনসার হোক, তারপরে আপনার হচ্ছে যে কোনো একটা যদি জব থেকে থাকে আপনি যদি করে থাকেন, তে সেই চাকরিটার কিন্তু আপনি একটা অভিজ্ঞতার সনদ পাওয়া যায় যেখানে আপনি জব করছেন সেই জায়গার, তো সেইটা আপনি সেটাও একটা ফটোকপি করে নেবেন। তো যদি প্রাইভেট কোথাও জব করে থাকেন সেখানকার আপনার শিক্ষাগত যোগ্য অভিজ্ঞতার সনদটা কিন্তু স্বাক্ষর থাকতে হবে, ঠিক আছে? তো এগুলো নিলেন, আপনি নেওয়ার পরে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড যেটা আপনার, সেই ভোটার আইডি কার্ডের আপনি একটা ফটোকপি সহ নিলেন, ফটোকপি করে নিলেন। এরপর আপনাকে আবার কি করতে হবে, 3 কপি ছবি নিতে হবে, অর্থাৎ আপনি ল্যাব প্রিন্ট করে 3 কপি আপনি ছবি আপনি নিয়ে ওইটা আবার সত্যায়িত করতে হবে আপনাকে, ঠিক আছে? তো সত্যায়িত করে 3 কপি সত্যায়িত করতে হবে, সত্যায়িত করে আপনি কিন্তু পাঠাতে হবে আপনাকে। তো কীভাবে পাঠাবেন, কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগে। এরপর আমি বলে নিই, একটা আপনি খামের মধ্যে ভরাবেন কাগজগুলো, ভরানোর পরে আপনি এক পাশে প্রেরক আর এক পাশে প্রাপক লিখে এই যে খামের উপরে আপনি লিখবেন হলো ডেপুটি, প্রথমে লিখবেন আপনি প্রেরক প্রাপক লিখে আপনি হচ্ছে প্রাপকের ওই জায়গায় লিখবেন আপনি হচ্ছে হলো প্রেরকের জায়গায় লিখবেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্ট অ্যান্ড সিএইচআরও হিউম্যান রিসোর্স উইং ইসলামিক ব্যাংক, নিচে আবার লিখবেন ইসলামিক ব্যাংক লিখে লিখবেন, নিচে আবার দেবেন টাওয়ার 40 দিলকুশা, বাদ নিচে লিখবেন বাড্ডায় এই যে 1000 ঢাকা 1000। এটাতে আপনি এইভাবে আপনি খামটাতে পূরণ করে আঠা লাগাই আপনি কিন্তু যে স্থান সেই স্থানে আপনি পাঠিয়ে দিবেন। আশা করি যে এখান থেকে হবে। তো এখান থেকে হচ্ছে আবেদনপত্রে যদি কোনো কিছু জানতে চান আপনি, তাহলে কিন্তু এই যে আবেদনপত্র এখান থেকে আপনি স্ক্যান করে কাজ করতে পারেন এখান থেকে, অথবা আপনি কিন্তু ভিজিট যদি করতে পারেন চান, অথবা আপনি এই সার্কুলারটা কোথায় পাবেন, কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি লিখে সার্চ করলে আপনি কিন্তু এটাও পাবেন, আপনি এখান থেকে সব কিছু কিন্তু তথ্যগুলো পাবেন। সো ভিডিও এ পর্যন্তই। অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, আপনি কিন্তু এরপরে ভালো ভালো আরও নিয়োগগুলো পাবেন। তো এই আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।